মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদের জানালেন যে তিনি আল্লাহর উদ্দেশ্যে ৩০ দিন সময় ব্যয় করবেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আরও ১০ দিন বাড়িয়ে দিলেন। ৩০ দিন অতিবাহিত হওয়ার পরও আল্লাহর নবী ফিরে না আসায় সকলের মনের অবস্থাগুলো বেরিয়ে আসা শুরু করলো। অন্তরে লুকিয়ে থাকা অসৎ উদ্দেশ্য ও বাজে চিন্তাগুলো বেরিয়ে আসতে লাগলো। বনি ইসরায়েলে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল সামেরী। আল্লাহ তাআলা তাকেও ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, কিন্তু সামেরীর অন্তর ছিল ভীষণ কালো। সে বক্র চিন্তাধারার মানুষ ছিল, মিথ্যাও বলতো অহরহ। সে ছিল গণ্ডমূর্খ। কোনো এক সময়ে সে সমুদ্র ভ্রমণে গিয়ে এক কাফের সম্প্রদায়কে মূর্তি পূজা করতে দেখে। পূজার ভঙ্গিমা দেখে সে আকৃষ্ট হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালামের নিকট এসে মূর্তি পূজার অনুমতি চেয়ে বলেছিল, হে মুসা, আমাদের জন্য একটি উপাস্য বানিয়ে দিন, যেমন তাদের উপাস্য রয়েছে। সূরা আরাফ ১৩৮ নং আয়াত। সামেরীর নির্লজ্জতা দেখে মুসা আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন। সামান্য কদিন পূর্বেই দয়াময় রব তাদেরকে জালেম ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করলেন, আর সে এখন কি বলছে? সেদিন সামেরীর অসৎ উদ্দেশ্য সফল হলো না। মুসা আলাইহিস সালাম কওমের লোকদের কঠোর ভাষায় ভৎসনা করলেন। নিকৃষ্ট চিন্তাভাবনার কারণে তাদের সতর্ক করলেন। আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। বললেন, আল্লাহ তাআলা সকল মানুষ ও সমস্ত সৃষ্টিকুলের একমাত্র রব, ইবাদতের উপযুক্ত একমাত্র উপাস্য। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে ৩০ দিনের জন্য বের হয়ে নির্ধারিত সময় ফিরে না আসায় লোকেরা ভিন্ন চিন্তা শুরু করলো। কেউ বলল, মুসা আলাইহিস সালাম হয়তো ফেরার পথে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন। কেউ বলল, হয়তো কোনো হিংস্র পশু বা পাখি তাকে হত্যা করে খেয়ে ফেলেছে। সামেরীও এমনটাই ভাবছিল এবং মনে প্রাণে মুসা আলাইহিস সালামের ধ্বংস কামনা করছিল। নাউজুবিল্লাহ। মোট কথা, মুসা আলাইহিস সালামের অনুপস্থিতি সামেরীর জন্য ছিল এক সুবর্ণ সুযোগ। সে বনি ইসরায়েলের জন্য মূর্তি নির্মাণের চিন্তা করল, যাতে তারা এক আল্লাহর ইবাদত থেকে ফিরে গিয়ে হাতে গড়া মূর্তি পূজা আরম্ভ করে। সে মূর্তি পূজার জন্য লোকদের উদ্বুদ্ধ করতে লাগলো, যাতে মূর্তির সামনে পেশ করা নজর নেওয়াজ, উপহার, উপঢৌকন সে আত্মসাৎ করতে পারে। যুগে যুগে পথভ্রষ্ট লোকদের স্বভাব এমনই হয়ে থাকে। তারা শুধু নিজের স্বার্থের কথাই চিন্তা করে, নিজেদের মিথ্যা উদ্দেশ্য বাস্তবায়নেই কেবল তৎপর হয়। মানুষের জীবন, সম্পদ বা অধিকারের ব্যাপারে তাদের কোনো পরোয়া থাকে না। তাদের বুদ্ধি বিবেক সব লোপ পেয়ে যায়। আফসোস ওই সমস্ত লোকদের জন্য যারা নিজেদের বুদ্ধি বিবেক বিসর্জন দিয়ে মূর্খতার পথ অবলম্বন করেছে, ধোঁকা ও মিথ্যা বলে অন্য মানুষের ঈমান, সম্পদ ও বিবেক নষ্ট করেছে। তারা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত। সে হচ্ছে ওই নির্বোধ যে দুনিয়ার বিনিময়ে আখিরাত বিক্রি করে দিয়েছে, আর এটি সুস্পষ্ট ক্ষতি। সামেরী ছিল খুবই নীচ প্রকৃতির ধূর্ত লোক। সে অন্যান্য মূর্তির তুলনায় ভিন্ন মূর্তি নির্মাণের ইচ্ছা করল, যাতে সহজে এবং দ্রুত লোকদের পথভ্রষ্ট করা যায়। লোকদের থেকে বেশি পরিমাণে অর্থকরী আত্মসাতের পথও সুগম হয়। সে বনি ইসরায়েলের জন্য একটি স্বর্ণের বাছুর নির্মাণ করার ইচ্ছা করল। সে জানত মিশর থেকে সমুদ্রপথে পালানোর সময় অনেক মহিলাই তাদের নিকট গচ্ছিত স্বর্ণালঙ্কার নিয়ে এসেছে। তবে মুসা আলাইহিস সালাম এই চুরির ব্যাপারে জানতেন না। সামেরী তার প্রথম পদক্ষেপ অর্থাৎ স্বর্ণের বাছুর নির্মাণের উদ্দেশ্যে কর্মকাণ্ড শুরু করে। তার দ্বিতীয় পদক্ষেপ ছিল আরও ভয়ঙ্কর ও ধোঁকাপূর্ণ। সামেরী তার সম্প্রদায়ের লোকদের সামনে দাঁড়ালো। তার চেহারায় ছিল কল্যাণ ও হিতাকাঙ্ক্ষীর ভাব। সে বিনয়ের সাথে বলল, হে প্রিয় গোত্রের লোকজন, তোমরা জানো মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ আমাদের মাঝে নেই। লোকেরা চিৎকার করে বলল, ঠিক ঠিক। সামেরী বলল, আমার ধারণা মুসা আলাইহিস সালাম আমাদের মাঝে আর ফিরে আসবেন না। তিনি চিরকালের জন্য চলে গিয়েছেন। এই মুহূর্তে আমাদের জন্য একজন উপাস্য প্রয়োজন, যাকে আমরা দেখব এবং তার ইবাদত করব। সম্প্রদায়ের লোকেরা কিছুক্ষণ চুপ রইল। সামেরীর কথা তাদের মনোপুত হলো। তারা মনে মনে এটাই চাইছিল।
তারা মাথা হেলিয়ে সামেরিকে সম্মতি জানালো। সামেরি স্বর্ণের গোবাছুর নির্মাণের ব্যাপারে তার চিন্তাভাবনা বিস্তারিতভাবে বনি ইসরায়েলের সামনে পেশ করল। লোকেরা তাদের নিকট গচ্ছিত বিভিন্ন ধাতু ও ফেরাউন সম্প্রদায়ের গহনাগুলো সামেরির সামনে উপস্থিত করল। পথভ্রষ্ট এই সম্প্রদায় মুসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে নিজেদের সৌভাগ্যবান মনে করতে লাগলো, কেননা মুসা আলাইহিসসালাম তাদের মূর্তি পূজায় বাধা দিতেন। এখন কেউ তাদের পথে প্রতিবন্ধকতা তৈরি করবে না। সামেরি ছিল প্রচণ্ড লোভী। সম্পদ ও রাজত্বের লোভে সে কওমের লোকদের পথভ্রষ্ট করেছিল, কিন্তু কওমের লোকেরা কিসের লোভে পথভ্রষ্ট হয়েছিল আমাদের জানা নেই। অবাধ্যতা ও কুফরি সম্পর্কে অজ্ঞতা এবং পথভ্রষ্টতা সম্পর্কে অসচেতনতাই এর প্রধান কারণ। আমরা আল্লাহর নিকট পানাহ চাই এমন অন্তর থেকে যা ঈমানের ওপর অটল থাকে না, এমন জ্ঞান হতে যা সত্য মিথ্যা নির্ণয় করতে পারে না এবং বন্ধু শত্রুর পার্থক্য করতে পারে না। সামেরি ছিল একজন দক্ষ ও নিপুণ স্বর্ণকার। সে খুব সুন্দর একটি গোবাছুর নির্মাণ করল এবং অবশিষ্ট স্বর্ণ নিজে আত্মসাৎ করে নিল। এরপর শুরু করল মূল চক্রান্ত। সামেরি গোবাছুরটি পেট ফাঁকা রাখলো এবং মুখের মধ্যে বাঁশির মতো তৈরি করলো। বাতাস অতিক্রম করলে গোবাছুর ডাকার মতো আওয়াজ বের হতো। সে লোকদের মাঝে এ বিশ্বাস তৈরি করলো যে গোবাছুরটি ডাকে। পথভ্রষ্ট বনি ইসরায়েল বাছুরের ডাক শুনল। তারা বাছুরের সুন্দর গঠন, সোনালি রং এবং আওয়াজ শুনে বিভ্রান্ত হয়ে গেল। আনন্দ চিত্তে ও ভক্তি সহকারে তারা এই বাছুরটিকে নিজেদের উপাস্য হিসেবে গ্রহণ করে নিল। তারা এই বিশ্বাস করতে লাগলো যে বাছুরের ইবাদত করলে সে তাদের লম্বা জীবন দান করবে। পাপিষ্ঠ সামেরি তাদের বলল, গোবাছুরটি তাদের জন্য সকল হারাম বিষয়কে হালাল করে দিয়েছে। তারা খুব খুশি হলো, কারণ তাদের অন্তরে ছিল কুফরি। সমস্ত অন্যায় ও পাপ কাজের বৈধতা দিবে এমন উপাস্যই তাদের প্রয়োজন ছিল। মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালাম তাদের কুফরি থেকে বাধা দিলেন, তাদের নসিহত করলেন, আল্লাহর শাস্তির ভয় দেখালেন। বললেন, হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই তোমরা পরীক্ষায় নিপতিত হয়েছ। একমাত্র মহাদয়ালু আল্লাহ তাআলাই তোমাদের রব। তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে নাও। সূরা তহা আয়াত 90। কিন্তু তারা হারুন আলাইহিসসালামের কথা মানল না। তারা অবাধ্যতা করে মূর্খতার পথ আঁকড়ে থাকল। তারা মনে করল মুসা আলাইহিসসালাম আর কোনোদিন ফিরে আসবে না। তারা সাফ জানিয়ে দিল, মুসা আলাইহিসসালাম ফিরে না আসা পর্যন্ত আমরা মূর্তির পাশেই অবস্থান করব। সূরা তহা আয়াত 91। হারুন আলাইহিসসালাম বললেন, ওহে জাহেল সম্প্রদায়, যদি আমার ভাই হারিয়ে যায় অথবা মারা যায় তবুও সমস্যা নেই। আল্লাহ তাআলা তো চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। তিনি সর্বদা তোমাদের দেখেন এবং তোমাদের সমস্ত কথাবার্তা শুনেন। তিনিই তোমাদের প্রতিপালক ও উপাস্য। মুসা তোমাদের উপাস্য নয় যে তার অবর্তমানে কোনো গোবাছুরকে তার পরিবর্তে উপাস্য হিসেবে গ্রহণ করে নিবে। এই গোবাছুর তো তোমাদের কথার উত্তরও দিতে পারে না, তোমাদের কল্যাণকর কোনো কাজ করতেও তো অক্ষম। তোমরা আল্লাহকে ভয় করো এবং তার অবাধ্যতা থেকে বিরত থাকো। হারুন আলাইহিসসালামের আহ্বানে তারা কোনো সাড়া দিল না। নির্জন উপত্যকায় চিৎকার করলে যেমন শুধু প্রতিধ্বনি ফিরে আসে, হারুন আলাইহিসসালামের দাওয়াতও যেন তেমন হলো। সুবহানাল্লাহ! স্বর্ণনির্মিত দুর্বল গোবাছুর কিভাবে উপাস্য হয়? মূর্খ সম্প্রদায় শত দলিল সত্ত্বেও বুঝতে পারল না। পাপিষ্ঠ ও মূর্খরা যুগে যুগে এভাবেই পথভ্রষ্ট হয়েছে। এই গোবাছুর কি সাগরের বুকে ফেরাউন থেকে তাদের রক্ষা করেছিল? এই গোবাছুর কি তাদের নিকৃষ্ট কুফরির জীবন থেকে মর্যাদাবান ঈমানি জীবন দান করেছে? আসলে তারা ছিল অস্বীকারী পাপিষ্ঠ সম্প্রদায়। সত্যের আহ্বান তাদের কর্ণকুহরে প্রবেশ করেনি। দীর্ঘ 40 দিন পর মুসা আলাইহিসসালামের আল্লাহর নিকট অবস্থানের সময়কাল পূর্ণ হলো। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে সার্বিক বিষয়ে অবগত করলেন। স্বজাতির কুফরি, সামেরির ধোঁকা ও পথভ্রষ্টতার সংবাদে মুসা আলাইহিসসালাম খুব ব্যথিত হলেন। দ্রুত নিজ সম্প্রদায়ের লোকদের নিকট ফিরে আসতে লাগলেন। গোত্রের নিকটবর্তী হতেই তিনি বাঁশির আওয়াজ শুনতে পেলেন, যা ছিল সম্পূর্ণ হারাম। তার সম্প্রদায়ের লোকদের গোবাছুরের পাশে তার ইবাদতের মত্ত অবস্থায় দেখতে পেলেন। হতভম্ব রাগান্বিত মুসা আলাইহিসসালাম তাওরাত লিখিত কাঠখণ্ড ছুঁড়ে ফেললেন। প্রচণ্ড রাগ, দুঃখ, হতাশায় চিৎকার করে বললেন, তোমাদের প্রতি কি এটাই আমার নির্দেশ ছিল? আমার চলে যাওয়ার পর তোমরা খুব খারাপভাবে আমার প্রতিনিধিত্ব করলে। তোমরা তোমাদের প্রভুর নির্দেশের পূর্বেই কেন তাড়াহুড়া করলে? সূরা আরাফ
150 নং আয়াত। তোমরা কি জানো না কুফরি সবচেয়ে বড় জুলুম ও মহা অন্যায়? আল্লাহ তাআলা কুফরি ছাড়া সকল অপরাধ ক্ষমা করবেন, এরপরও তোমরা কিভাবে কুফরি করলে? তোমরা নিকৃষ্ট সম্প্রদায়। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, মুসা ক্ষুব্ধ হয়ে ও আফসোস করতে করতে তার সম্প্রদায়ের নিকট ফিরে এলেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতিপালক কি তোমাদের উত্তম ওয়াদা দেননি? তবে কি তোমাদের কাছে ওয়াদার সময়কাল সুদীর্ঘ মনে হয়েছে? তোমরা চাও তোমাদের ওপর তোমাদের প্রতিপালকের ক্রোধ আপতিত হোক, যে কারণে তোমরা আমাকে প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করলে? সূরা তহা আয়াত 86। ইহুদিরা তাদের স্বভাব অনুযায়ী কৌশল অবলম্বন করল এবং মিথ্যা বলতে শুরু করলো। তারা বলল, মুসা, আপনি যেরূপ ধারণা করছেন বিষয়টি তেমন নয়, বরং এখানে সব ভালোই ছিল। যা ঘটার আমাদের ইচ্ছায় ঘটেনি, বরং আপনার সাথে কৃত অঙ্গীকার আমরা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, তবে আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছিল লোকদের অলঙ্কারের বোঝা। আমরা সেগুলো আগুনে নিক্ষেপ করি, একইভাবে সামেরিও নিক্ষেপ করে। সূরা তহা আয়াত 87। আশ্চর্য অজুহাত! চুরির গোনাহ থেকে বাঁচার জন্য শিরকে লিপ্ত হওয়া, অথচ শিরক চুরির থেকেও বড় অন্যায়। কিন্তু এই নির্বোধ কাফেররা তা বুঝতে পারল না। ভাবখানা এমন, তারা ফেরাউন সম্প্রদায়ের অলঙ্কার চুরি করে খুব লজ্জিত। এই লজ্জা থেকে উত্তরণের জন্য শিরক করে ফেলেছে। মুসা আলাইহিসসালাম বুঝলেন এদের বলে কোনো লাভ নেই, তাই নিজের ভাই হারুন আলাইহিসসালামের দিকে ফিরলেন এবং তার চুল ধরে বললেন, হারুন, যখন তুমি তাদের পথভ্রষ্ট হতে দেখলে তখন আমার আদেশ কেন পালন করলে না? তুমি কি আমার আদেশের বিরোধিতা করেছ? সূরা তহা আয়াত 92-93। কেন শিরক ও গোবাছুর পূজায় বিরোধিতা করে তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে না? হারুন আলাইহিসসালাম সত্য ও একনিষ্ঠ কণ্ঠে উত্তর দিলেন, ভাই, আমার দাড়ি এবং মাথা ধরবেন না। আমি আশঙ্কা করছিলাম যে আপনি বলবেন তুমি বনি ইসরায়েলের মাঝে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা পালনে যত্নবান হওনি। সূরা তহা আয়াত 94। এটা সত্য ও গ্রহণযোগ্য ওজর। হারুন আলাইহিসসালাম ছিলেন সত্যবাদী নবী, কারণ নেতার উপস্থিতিতে লোকেরা বিভক্ত হয়ে রক্তপাত শুরু করলে প্রতিনিধির জন্য তা সামলানো কষ্টসাধ্য। মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন তার ভাই নির্দোষ, তার ঈমান ও এখলাসের ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। মুসা আলাইহিসসালাম আকাশের দিকে মুখ তুললেন, হাত উঠিয়ে দোয়া করলেন, হে আমার রব, আমাকে ও আমার ভাইকে ক্ষমা করে দাও এবং তোমার রহমতে আমাদের আশ্রয় দাও, তুমি অতিশয় দয়ালু। সূরা আরাফ 151 নং আয়াত। মুসা আলাইহিসসালাম বুঝলেন তার ভাইয়ের কোনো দোষ নেই। তাকে ছেড়ে দিয়ে এই শয়তানি কর্মের মূল হোতা সামেরির দিকে ফিরলেন। কঠোর স্বরে তাকে জিজ্ঞেস করলেন, তো সামেরি, তোমার বক্তব্য কি? সূরা তহা আয়াত 95। সামেরি মিথ্যা জাদুর গল্প বলা শুরু করল। আমি যা দেখেছি অন্যরা দেখেনি। আমি জিব্রাইলকে দেখেছি। জিব্রাইল আলাইহিসসালাম পা রাখার স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে রেখেছি। ওই মাটি গোবাছরের উপর ছিটিয়ে দিতেই তা ডাকা শুরু করে দেয়। মুসা আলাইহিসসালাম সামিরের দিকে রাগান্বিত লাল চোখে তাকিয়ে বললেন, সামেরি, একজন নবীকে তুমি কখনো ধোঁকা দিতে পারবে না। নবীরা কাউকে ধোঁকা দেন না এবং তাদের ধোঁকা দেওয়াও অসম্ভব। আমাকে সত্যি ঘটনা বলতে হবে। কেন তুমি এই শিরকি কাজ করলে, বলো। সামেরি বলল, সত্য কথা হলো নফসের প্ররোচনায় আমি এই শিরকে লিপ্ত হয়েছি। মোদ্দা কথা, তাদের শিরকের কারণ ছিল চুরির লজ্জা থেকে নিষ্কৃতি পাওয়া এবং প্রবৃত্তির অনুসরণ করা। এবার মুসা আলাইহিসসালাম শাস্তির ঘোষণা দিয়ে বললেন, দূর হয়ে যাও। জীবদ্দশায় তোমার শাস্তি এটাই যে তুমি বলবে আমাকে কেউ স্পর্শ করো না। তোমার জন্য রইল একটি নির্দিষ্ট কাল, যা ব্যতিক্রম হবে না। সামেরির শাস্তির ঘোষণা দিয়ে মুসা আলাইহিসসালাম সামেরি ও গোবাছরের ইবাদতে লিপ্ত হয়েছিল যারা, তাদের উদ্দেশ্য করে বললেন, যেই উপাস্যের পূজায় তোমরা রত ছিলে আমি তা জ্বালিয়ে দিব এবং তা সাগরে ফেলে ছড়িয়ে দিব। যে নিজেকে রক্ষা করতে পারে না সে কিভাবে তোমাদের সাহায্য করবে? তোমরা এই গোবাছুরের পরিণতি প্রত্যক্ষ করবে। সব কাজ শেষে মুসা আলাইহিসসালাম নিজ সম্প্রদায়কে উপদেশ দিলেন, তোমাদের মাবুদ তো একমাত্র আল্লাহ, যিনি ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই। তার জ্ঞান সর্ববিষয়ে পরিব্যাপ্ত। সূরা তহা আয়াত 98। এখান থেকে আমরা যে শিক্ষা ও উপদেশ পাই, ধন ভাণ্ডার সত্যিকারের উপকারী বস্তু নয়। সত্যিকারের উপকারী তো ঈমান, যা দুনিয়া এবং আখিরাতে নিজ অধিকারীকে সব ধরনের কল্যাণ এনে দিবে।
বাতিল সম্প্রদায় তাদের জ্ঞান বুদ্ধি সর্বপ্রকারের ব্যয় করে মানুষকে পথভ্রষ্ট করতে চায়, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সত্য চেনার যোগ্যতা দান করেছেন। তার দায়িত্ব হলো সত্য চিনে নিয়ে তার ওপর অটল থাকা। ইনশাআল্লাহ সফলতা তার পদচুম্বন করবে। মন্দ লোক বা পাপাচারী লোকের আধিক্য যাতে তোমাকে ধোঁকা না দেয়। সবাই আগুনে ঝাঁপ দিলেও তুমি নিশ্চয়ই তাদের সাথে আগুনে ঝাঁপ দিবে না। কাজেই একা হলেও হকের পথে অটল থাকো। মনে রাখবে, ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াতের শুরুর দিকে একাই হকের পথে ছিলেন। আল্লাহ তাআলা তার নামকরণ করেছেন উম্মত বা জাতি হিসেবে, কারণ সমস্ত লোকের মোকাবিলায় তিনি একাই মুসলিম জাতির প্রতিনিধিত্ব করেছিলেন।